টাকার অঙ্কে এবার শিক্ষায় বাজেট বরাদ্দ বেড়েছে, তবে বরাদ্দের শতাংশ হিসেবে গতবারের চেয়ে তা সামান্য কম। উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি ও অবকাঠামো খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। একে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। মুস্তফা মল্লিক রিপোর্ট। 2017-18 অর্থ বছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খাতে মোট বাজেটের 11.28% বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে 22,022 কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 23,141 কোটি। দুই মন্ত্রণালয়ই বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে টাকার অঙ্কে বাড়লেও মোট বাজেট বরাদ্দে শতাংশের পরিমাণে কিছুটা কমেছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, শিক্ষা নিয়ে যুগান্তকারী কাজ করে যাচ্ছে সরকার। আমরা প্রথমেই চেষ্টা করছি শিক্ষার সুযোগ সম্প্রসারণের, পরবর্তী অগ্রাধিকার হচ্ছে প্রশিক্ষিত শিক্ষক গড়ে তোলা। এতদৃষ্টে শিক্ষকের বেতন ভাতা অনবরত উন্নীত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী 120টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও 285টি বেসরকারি কলেজ সরকারিকরণের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। শিক্ষা নিয়ে যারা কাজ করেন তারা প্রস্তাবিত বাজেটে শিক্ষায় বরাদ্দকে ইতিবাচক হিসেবেই দেখছেন। সরকারকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, তবে একই সঙ্গে মনে রাখতে হবে আমাদের বাজেট বরাদ্দ লম্বা দিন ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাকে গুরুত্ব দিয়ে অধিকতর বাজেট বরাদ্দ দিতে হবে। আমি মনে করি বিশাল একটা পদক্ষেপ এবার নেওয়া হয়েছে। আমি সরকারকে ধন্যবাদ দেব, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে। প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী যুক্ত হচ্ছে, তাহলে শিক্ষার্থী প্রতি বরাদ্দ কতখানি আসলো সেটাও কিন্তু চুলচেরা বিশ্লেষণের বিষয়। অত্যন্ত পজিটিভ। আসলে অর্থ তো প্রয়োজন, অর্থ হলেই না কোনো একটা ভালো কিছু বাস্তবায়ন করা যায়, এবং শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ আসছে। আগামী অর্থ বছরেও বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, সৃজনশীল মেধা অন্বেষণ সহ নানা কার্যক্রম অব্যাহত থাকবে। বাজেটের 20% বা জাতীয় আয়ের 6% শিক্ষা খাতে বরাদ্দ করার আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। তবে তারপর কখনোই বাংলাদেশ এই শর্ত পূরণ করতে পারেনি। তবে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন, প্রত্যেকটি কাজের মানসম্মত উন্নয়ন ধরে রাখার জন্য শিক্ষায় বিনিয়োগ করতে হবে সবার আগে। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে লিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।